বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 17 বছর যারা ফ্যাসিবাদের দোষর হয়ে লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। তবে তাদের প্রতিষ্ঠানগুলো সচল রাখা উচিত, যাতে শ্রমিকরা বেকার হয়ে না যায়। রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন কেবল নতুন বাংলাদেশ নয়, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি, যেখানে গণতন্ত্র এবং অর্থনীতি সমৃদ্ধশালী থাকবে। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে এখনো লালফিতার দৌরাত্ম্য এবং দুর্বৃত্তায়ন বিদ্যমান, আর এই দুর্বৃত্তায়নকেই সহায়তা করে যাচ্ছে রাষ্ট্র। রাজনৈতিক সদিচ্ছা থাকলে পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে ডলারের কোনো সংকট নেই, আমদানি রপ্তানি আগের চেয়ে বেড়েছে বলেও দাবি করেন তিনি। গভর্নর জানান, আগামী রমজানে নিত্যপণ্যের সংকট হবে না, অর্থ পাচার আগের চেয়ে কমেছে বলেও জানিয়েছেন ড. আহসান এইচ মনসুর। যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার। ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসই না করি, তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে? এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি। আরেকটা বিষয় যেটা আমি তুলে আনতে চাই আপনাদের সামনে, আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি? আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, কাণ্ড যে রয়ে যায়। দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে। দুইটার একটা। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসে। আপনি ব্যবসা করে আনন্দিত, আরেকজন শিক্ষকতা করে আনন্দিত, এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী, তিনিও একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করবেন। সবার জায়গায় সবাই নিরাপদ হবে, সন্তুষ্ট থাকবে। আমাদের থার্ড ফোকাস হচ্ছে জাস্টিস এভরিওয়্যার ফর এভরিওয়ান।